সুন্দর, আজকে সন্তান পানলা, সেই সন্তান তোমার কোনো কাজেই আসলো না। সন্তানের কারণে আবার তোমার কত অপমান হতে হয়, কথা বলেন ঠিক না বেটি? অথচ একটা বারো চিন্তা করো নাই, কোরআন বলা যদি তোমার সন্তান হয়, ওই সন্তানের কারণে তোমার কত দাম, একটা বারো কিছু চিন্তা হয় না। এই কোরআন বলার আজকে কোরআন পড়ার কারণে কোথাও তারা ঠকে না। এরে বাবা, এই জন্য কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, যদি নাও পারো কোরআন তার মহাব্বত অন্তরে ঢুকায় নাও। আল্লাহর নবী উম্মতের একটা এই কথাটা শুনে নাও রে বাবা। ইমাম গাজালির একটা ঘটনা তাফসীর কুতুবের মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। ইমাম গাজালি একদিন ঘুমের ঘরে ঘুমন্ত, কে যেন ঘুমের ঘরে ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, তাড়াতাড়ি যাও মিশরের জমিনের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকা, ওই এলাকায় যাও। আবার মালিকে একজন খাঁটি আশিক, তার কাছে যাও, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করে নাও। ইমাম গাজালি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তায় পড়ে গেল। কত মানুষ কত রকমের স্বপ্ন দেখে, মা বাবা তো স্বপ্ন দেখে, কত কিছুই না দেখে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমি কাকে এমন স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে কি বলতেছে। ইমাম গাজালি আবারও দ্বিতীয়বার একটু ঘুমায়া গেলেন। এরে বাবা, দেখবেন মাঝে মাঝে স্বপ্ন দেখলে উঠে যায়, আবার কিছুক্ষণ পর ঘুমায়া যায়, এমন হয় তো হয় না? ইমাম গাজালি স্বপ্ন দেখার পর হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া আবার ঘুমায়া পড়লেন, আবার কে যেন ডাক দেয়, এরে ইমাম গাজালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমার মালিকের একজন খাঁটি আশিক, তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি যাও যাও, তাকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া সাথে সাথে মিশরের জমিনে পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। পাহাড়ি অঞ্চল, কোন বাড়িঘর কোন রকম কিছুই দেখা যায় না। ইমাম গাজালি পাহাড়ের উপর উঠে তাকায় দেখে, নিচের দিকে তাকায় দেখে আল্লাহর কিছু বান্দারা ওই জমিনের মধ্যে কৃষি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ইমাম গাজালি দৌড়ে গিয়া তাদের কাছে হাজির হয়, ডাক দিয়া বলে, এরে চাচা বলো, এলাকার মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা? ইমাম গাজালি প্রশ্ন করার পর সবাই বলে, না না, আমরা তো কেউ জানি না, কে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তা আমরা জানি না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইমাম সাহেব, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের অপর সাইডে একটা কুড়ে ঘর আছে, ওইখানে গিয়ে আপনি জানতে পারেন। ইমাম গাজালি দৌড়ে হাজির হয়ে যায়, তাকাইয়া দেখে কুড়ের পাশে একজন যুবক বসে বলে, কেমন যেন কান্নার আওয়াজ। ইমাম গাজালি দেখিয়া যুবককে ডাক দিয়া বলে, এরে যুবক, বলো কেন তুমি কান্না করো, কান্নার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, আমি কান্না করি এই জন্য, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই, তবে আমার বাবা গত সোমবার রাত্রে মারা গেছে, এই পর্যন্ত আমি কোনো লোক পাইলাম না আমার বাবার দাফন করার জন্য, কাফন পরানোর জন্য, এই জন্য আমি কান্না করি। ইমাম গাজালি বলে, আর কান্না করার দরকার নাই, আমি ইমামে আসছি তোমার বাবার দাফন কাফনের জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম গাজালি আবারও ডাক দিয়া বলে, হে সন্তান, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। তাড়াতাড়ি ইমাম গাজালি এবং সন্তান মিলিয়া আরো কিছু সংখ্যক লোক মিলিয়া তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন রে বাবা। আরো কিছু সংখ্যক লোক মিলিয়া যখন ইমাম গাজালি ওই আল্লাহর বান্দা লাশটাকে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজার ময়দানে গিয়া হাজির হয়ে গেল, জানাজার নামাজ শেষ করিয়া কয়েকজন মিলিয়া আল্লাহর বান্দার লাশটা নিয়ে কবরের দিকে রওনা হওয়ার পর
ইমাম গাজালি হঠাৎ কেমন যেন মাওলার কুদরত দেখতে পায়, মাওলার কুদরত দেখতে পায়। ইমাম গাজালি যত সামন দিকে অগ্রসর হয় কেমন যেন মাওলার কুদরত তার চোখের সামনে ভেসে ওঠে। ইমাম গাজালি দৌড়ায়, যতই কবরের পাশে গিয়া দাঁড়ায় আর সহ্য করতে পারে না। ইমাম গাজালি যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক বল বল, তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই, তোমার বাবা এমন কোন আমলটা করতে একটু জানতে চাই। যুবক সন্তান বলে, আমার বাবা এমন কোন আমল করতো না, আমার বাবা সাধারণ একজন কামার ছিল, কামারের কাজ হলো লোহা পিটানো। কথা বলেন ঠিক না বেঠিক? না কোরআন বলা হ্যাঁ লোহা পিটা ঠিক না? ইমাম গাজালি ডাক দেয়া বলে, যুবক সন্তান বলো তোমার বাবা এমন কোন আমল করতো? বলে, হুজুর আমার বাবা এমন কোন আমল আমি করতে দেখি নাই, তবে হুজুর আমার বাবা একটা কাজ আমি দেখতাম, কামারের কাজ করতো, কিন্তু আমার বাবা আমি তাকাইয়া দেখতাম মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইতো। এই কথা বলার পর ইমাম সাহেব বলে, না না আমি তো কত নামাজিল জানাজা পড়াইলাম, কিন্তু না না তোমার বাবা অন্য কোন আমল করতো। যুবক সন্তান বলে, না না ওই ইমাম সাহেব তাহলে আমি জানতে পারি না, আমার মাকে আপনি প্রশ্ন করতে পারেন। মায়ের কাছে গিয়া বলে, এরে বোন বলো তোমার স্বামী এমন কোন আমল করতো? বলে, না না ইমাম সাহেব আমার স্বামী এমন কোন আমল করতো না, আমার স্বামী শুধুমাত্র আমি তাকাইয়া দেখতাম কামারের কাজ করতো, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইতো। বলে, না না তোমার স্বামীর অন্য কোন কাজ আছে তাহলে আমাকে একটু খুলে বলো। হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব একদিন আমার স্বামী আমার কাছে আসিয়া হঠাৎ করে রাত্রে নির্জনে আমার কাছে একটা প্রস্তাব রাখলেন। বলে, কি প্রস্তাবটা সেটা একটু জানতে চাই। ও ইমাম সাহেব আমার স্বামী কামারের কাজ করতে এত টাকা পয়সা ছিল না, কোন রকম দিন খাইতাম, ভালো খেতে পারতাম না। হঠাৎ করে একদিন আমার কাছে এসে বলে, ওরে আদরের স্ত্রী শুনো, আমি তোমাকে ভালো টাকা পয়সা দিতে পারি নাই, আমি তোমাকে ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, তবে স্ত্রী আমার তুমি যদি আমাকে একটু অনুমতি দেও আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, আমার কথাটা তুমি রাখবা কিনা? এই প্রশ্ন করার পর আল্লাহ বান্দি বলে, কি এমন স্বামী আমাকে একটু বলেন কি এমন প্রশ্নটা আমার? বলে, আমার সেই প্রশ্নটা হলো স্ত্রী আমার আমি যখন জুমার নামাজ আদায় করতে যাই ইমাম সাহেব বয়ানের মধ্যে একটা কথা বললেন, সেই কথাটা হলো আমি তাকাইয়া দেখলাম ইমাম সাহেব বললেন একটা কিতাব আছে, সেই কিতাবটার এত দাম এত দাম, যারা ওই কিতাবটা পড়বে এবং মহাব্বত করবে ঘরে রাখবে তাদের দাম নাকি আবার আল্লাহ বাড়ায়া দিবে। যদি তুমি আমাকে অনুমতি দাও আমরা কিছু টাকা সঞ্চয় করি ওই কিতাবটাকে হাতিয়া এনে ঘরে রাখবো। এই কথা বলার পর আল্লাহর বান্দি বলে, ও আদরের স্বামী আমার আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দা ওই দিকে লোকটা গিয়া সাথে সাথে কয়েকদিন মিলিয়া কাজ করার পর কিছু টাকা জমাইয়া আল্লাহর বান্দা বাজারে গিয়া ডাক দিয়া বলির, দোকানদার এই কিতাবটা আপনার কাছে আছে কিনা বললো। বলার পর কিতাবটা যখন হাতিয়া দিয়া দিল আল্লাহর বান্দা কামার লোকটা ওই কোরআনটাকে নিয়া ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দি ইমাম গাজালিকে সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করতেছেন। ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব আমার স্বামী তাকাইয়া দেখি ওই কোরআনটাকে আনিয়া ঘরের মধ্যে তাক বানাইয়া ওই কোরআনটাকে এমন তাকের উপর রেখে দিলেন, কিন্তু ইমাম সাহেব আমার স্বামী কাজের করার কারণে কামারের কাজ করার কারণে সারাটা দিন দোকানের মধ্যে থাকতেন, সকাল থেকে নিয়া রাত্র পর্যন্ত দোকানের মধ্যে সময়টা কাটায় দেয়।
সময়টা কাটার পর এশারে নামাজ পড়িয়া ঘরে আসার পর আবার নতুন করে ওযু বানাইয়া আমার স্বামী তাকাইয়া দেখি ওই কোরআনটাকে নামাইয়া ঘরের মধ্যে একবার বুকে চুমা দেয়, একবার বুকে জড়ায়, আবার কেমন যেন মুখে নিয়ে চুমু খায়, আর ওই কোরআনটাকে খুলিয়া বলে হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, আমার মাওলা না জানি কত সুন্দর। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি তো আপনার কোরআন পড়তে পারি না, জানিও না রে আল্লাহ, যার কারণে আপনি আমাকে জাহান্নামী বানায়েন না রে আল্লাহ, আমি মাত্র ক্ষুদ্র একজন কামার। ও দয়ার আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না আল্লাহ, আমি কোরআন বুঝিও না রে আল্লাহ। ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার সামনে হাত বুলাইতো আর কান্না করতো, আপনি তাকাইয়া দেখেন হাত বুলাইতে বুলাইতে চোখের পানি ছাড়ার কারণে ওই কোরআনের পৃষ্ঠাগুলো কালো কালো হয়ে গেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, এরে বোন, আর তোমার বলার প্রয়োজন নাই, আমার মালিক এমন দয়ালু আল্লাহ জানো, তোমার স্বামী যদিও কামার, তারপরও আমার আল্লাহ তোমার স্বামী কেমন কবুল করেছে, কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ, লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুসলমানের দল, শুনে নাও, শুনে নাও, এমন একটা কিতাব, যে কিতাবটা যদি তোমরা বুকে ধারণ করতে পারো, আমার আল্লাহ এই কিতাবের যেমন দাম তোমারও তেমন দাম আমার আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে একটা বস্তু যার জীবন আছে তাকে বলি আমরা জীব বস্তু, ঠিক না? যার জীবন নাই তাকে বলি জড় বস্তু, মানে অর্থাৎ মৃত, তার জীবন নাই। এই কাঠটা জড় বস্তু না জীব বস্তু? জড় বস্তু, কেন? তার জীবন নাই, ঠিক না? এটার কোনো মূল্য নাই, কিছুই নাই। আমি মানুষ, আমার জীবন আছে না নাই, এবং আমার দাম আছে না নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত জাতি করে বানাত। এ দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, আজকে কোরআনটা এমন একটা দামি কোরআন, যেই কোরআনটা আমার রব যেমন আল্লাহ, ওই আল্লাহর কথাটাও তেমন কথা, বলেন ঠিক না বেটি? ওই কথার জিনিসটা যদি আজকে তাকাইয়া দেখো, ওই কাঠ একটা জড় বস্তু জিনিস, ওই জড় বস্তুর উপর যদি মাওলার কোরআন রাখা হয়, তাহলে তাকায়া দেখবা ওই কাঠের দাম সবার কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক না? এই কাঠের মধ্যে এক জায়গায় কোরআন রাখছে, আর আমি সলিমুদ্দিনের ছেলে যদি কাঠের পাশে দিয়ে বসি, চুপ থাকবে, আমার লাথি দিয়ে ভাবাই দেবেন আপনারা। কথা বলেন ঠিক না? সলিমুদ্দিনের ছেলে আসছে কোরআনের মধ্যে পাশা লাগায় বসছে, বুঝার জন্য বসছে নাকি? তাহলে বুঝা গেল একটা জড় বস্তু আমার রবের কালামটা রাখার কারণে আল্লাহ এই জড় বস্তুর দামটাও বাড়াইছে। কথা বলেন ঠিক না? আমি আর আপনি হলেন জীব বস্তু, জীবন আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম জাতি আমরা হলাম বনি আদম। আজকে তাকায়া দেখো, আমার রবের সেই কোরআনটা যদি সিনার মধ্যে ঢুকায়া দাও রে বনি আদম, আমার আল্লাহ ওই কাঠের দাম যদি বাড়ায় দিতে পারে, তাহলে কেমনে মনে করলা না, একটা বারো চিন্তা করলা না, আমার আল্লাহ আপনার আর আমার দামটা কেন বাড়াবেন? হে দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, দুনিয়ার মনে করি আজকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, একটা বারো সেই চিন্তা নাই আমার রবের কাছে একদিন কিন্তু তার ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার জমিনে আগে যারা ছিল এখন তারা নাই, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে আমরা থাকবো। যেমন আছেন নিকেও থাকবেন, দাঁড়ায় বলতে পারবেন আমি সবসময় থাকবো, হ্যাঁ এমন ক্ষমতা আছে? তাকাইয়া কি দেখো না রে যুবক,
ওই যে 17 বছরের রাজত্ব হঠাৎ 5 মিনিটে শেষ। হ্যাঁ, কিসের আশায় ঘুরতেছো? তুমি কোন চিন্তা মত্ত হয়ে গেছো রে বাবা? আজকে তুমি বাহাদুরি করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিতেছো। সাবধান হয়ে যাও, আমার রব এমন একজন আল্লাহ, আমার রব এমন একজন মালিক, যে রব এত দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আজকে রবের গোলামি বাদ দিয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। এর বুনিয়াদম আমার আল্লাহ এত মায়া করিয়া তোমাকে আর আমাকে এত সুন্দর জিসিমটা দান করলেন, এত সুন্দর চেহারাটা দান করলেন, এত সুন্দর হাত পা গুলো দান করলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর সবকিছু দান করার পর কেমন করে রবের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো একটা বারো চিন্তা করলা না? যখন দাও আমার রব, আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, এই মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস দোকায় পামায়া দিল? এত সুন্দর করে আদর করে বানাইয়া আমার রব, তারপরে আজকে কেমন করে আমার রবকে ভুলে গেলাম। আর অন্যায় কাজে লিপ্ত হয়েও না। কোরআনের পথ এখনো সময় আছে, ধরে ফেলো রে বাবা। যদি কোরআনের পথটা ধরতে পারো দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও তোমার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। এরে বাবা একটু তাকাইয়া দেখো, ওই যে বাজারের মধ্যে 70 থেকে 80 টাকা গজের কাপড়টা এমনি পরে থাকে, তার কাছে কোনো মূল্য হয় না। মাদ্রাসার তালিবুল ইলম যদি ওই কাপড়টাকে ক্রয় করিয়া নিয়া এই কোরআনের জন্য গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়ের যদি পিতাটাও পায়ে লেগে যায়, সাথে করে সাথে সাথে কাপড়ের পিতাটাকে সালাম করে কথা বলেন, ঠিক না? একটা কাপড়ের কোনো দাম নাই, শুধুমাত্র কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আমার আল্লাহ কাপড়ের দামটা বাড়িয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষ আজকে কেমন করে চিন্তাও করলা না? তোমার মধ্যে যদি আমার মাওলার কোরআনটা থাকতো, তোমার মধ্যে যদি আমার মাওলার কোরআনের মুহাব্বতটা থাকতো, তাহলে তুমি দুনিয়াতেও দামি হয়ে যাইতা, আখিরাতেও তুমি দামি হয়ে যাইতা। এর দুনিয়ার মানুষ আজকে তাকায়া দেখো না, এই যে ছোট ছোট সন্তানরা কোরআন পড়িয়া তাদের কত দাম। হে দুনিয়ার মানুষের দল, আমার বাবার ক্ষমতা নাই চেয়ারের মধ্যে বসার, আপনাকে নিচে বসাইয়া কেন বসলাম? বলে কোরআনটা সিনায় ঢোকানোর কারণে, কোরআনের কথাগুলো আপনার সামনে বলবো, এই জন্য আমাকে আপনারা এখানে বসাইছেন। কথা বলেন ঠিক? তাহলে আমার কারো কোনো ক্ষমতা নাই। আপনাকে মুরব্বী বাবা, আপনি নিচে কেন বসবেন? কিন্তু কেন? এটা কোরআনের সম্মান। কথা বলেন ঠিক না? তাহলে বুঝা গেল এই কোরআনের দাম আছে না নাই? একটা বারোকে চিন্তা করো না। এর দানো যারা কোরআনওয়ালা হয় তাদের দাম কত? মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার মানুষের দর্শনে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। ঠিক না? বুঝেন না কথা? আপনাদের কাছে গেলেন বিবিএস ডক্টর আর ডাক্তারের বড় দাম, ঠিক না? বড় বড় মোটা অঙ্কের টাকা পায় তো বলো আইনা বলে কেমনে পায় সেটার আর খবর নাই, ঠিক নেই? ডানে টাকা বামে টাকা, ডানে পকেটে টাকা বাম পকেটে টাকা, টাকার অভাব নাই, তারপরও মাথায় চুল নাই। বুঝেন না কথা? টাকার অভাব নাই, ঘরে শান্তিও। আর হুজুর মাত্র 10,000 টাকা চাকরি করে, এসব নামাজটা পরে ঘরে গিয়ে কিরে ঘুম। বুঝলেন নাই কথা? এক ঘুমে বদরের সময় হয়ে যায়। তাহলে কোরআনের দাম আছে না নাই? এজন্য কোরআনটাকে সিনায় ঢুকায় নাও। কোরআনওয়ালাদের কত দাম, যারা মাত্র ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে তাদেরও দাম কত রে বাবা জান। ইমাম গাজ্জালী নাম শুনছেন আপনারা?
ইমাম গাজালি যখন ছোট ছিলেন, ছোট অবস্থায় তিনি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেন। প্রত্যেকদিন পিছনের টেবিলে বসতেন, উস্তাদজি প্রশ্ন করতেন, সাথে সাথে পিছনের টেবিল থেকে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ। বলেন তো ভালো ছাত্ররা পিছে বসে না সামনে বসে? আমার মতো দামি যারা হেরাই না পিছনে বসে, বুঝেন না কথা? হ্যাঁ, পিছনে বসে হলো খারাপ ছাত্র, তারা ভামিস, নির্বোধ, জ্ঞান কম। আর যারা ভালো ছাত্র তারা ধাক্কা ধাক্কি করে হইলেও সামনে বসে, ঠিক না? আমরা ছাত্র জীবন দেখি মাঝে মাঝে নাক টাক পাঠায় নিতে পারি সামনে বসার জন্য। তো এমন ভাবে মাঝে মাঝে যারা ভালো ছাত্র তারা সামনে বসার চেষ্টা করে, ঠিক না? ইমাম গাজালি প্রত্যেক দিন পিছনের টেবিলে বসে, কিন্তু উস্তাদ যখন প্রশ্ন করে সাথে সাথে পিছনের টেবিল থেকে প্রশ্নের জবাব। একদিন দেখার পর উস্তাদের মনের মধ্যে কেমন যেন প্রশ্ন জেগে গেল, ছাত্রটা মনে হয় ভাগ। উস্তাদ ডাক দিয়া বলে, এরে ছাত্র, আগামীকাল থেকে তুমি সামনে টেবিলে বসার চেষ্টা করবা। আগামীকাল থেকে তুমি সামনে টেবিলে বসবে। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন আমি চেষ্টা করবো সামনে টেবিলে বসার জন্য। বসবো এ কথা বলে না, কি করবো? চেষ্টা করব। উস্তাদের কথা। উস্তাদ বলে, ছাত্র আগামীকালকে এখানে বসবা। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা করব সামনে টেবিলে। আগামী দিন হয়ে যায়, তাকাইয়া দেখে আবারও পিছনের টেবিলের মধ্যে। উস্তাদ প্রশ্ন করে, ছাত্র পিছনের টেবিল থেকে দাঁড়াইয়া কেমন যেন জবাব, এমন জবাব পাইয়া উস্তাদ আবারও ডাক দিয়া বলে, রে ছাত্র, তোমাকে গতকালকে বললাম তুমি সামনে টেবিলে বসার জন্য, আজকে কেন আবার তুমি পিছনের টেবিলে বসলা সেটা জানতে চাই। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা। আবারও দ্বিতীয় দিন এই ওয়াদা পুরো তার চেষ্টা। দ্বিতীয় দিন হয়ে যায়, দ্বিতীয় দিন ওয়াদা করে দেয় চেষ্টা করবো সামনে টেবিলে বসার জন্য। তৃতীয় দিন আসার পর তাকায় দেখে আবারও পিছনের টেবিলে দেখা যায়। এবার বলে, প্রস্তাব রাগ করবে না, খুশি হবে? কেমন রাগ? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আল খুদাকা হিমে তৌফিকে আদব বে আদম মাহলুমে গাস্তাজ ফজলে রাম। যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক? উস্তাদ রাগান্বিত হইয়া ডাকিয়া বলে, রে ছাত্র, তোমাকে না গত 2 দিন পর্যন্ত বললাম সামনে টেবিলে বসার জন্য, কেন তুমি আজকে আবার পিছনের টেবিলে বসলা? উস্তাদের ধমক খাইয়া ছাত্র কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করতেছে। ছাত্রের কান্না দেখিয়া উস্তাদ কেমন যেন কান্না শুরু করে দিলেন। উস্তাদ ডাক দিয়া বলে, এরে ছাত্র, বল বল, তোমাকে তো আমি কোনো ব্যত্যাঘাত করলাম না, কোনো আঘাত করলাম না, কিন্তু মাত্র একটা ধমক দিলাম। সেই ধমক দেওয়ার কারণে কেন কান্না করো? যেই কান্না দেখিয়া আমি উস্তাদ তোমার কান্না আমার কান্না ধরে রাখতে পারলাম না। এই কথা বলার পর কেমন যেন ছাত্র আরো বেশি কান্না বাড়ায়া দেয়। দেখবেন মা বাবা যদি সন্তানকে গ্রহণ করে শুধুমাত্র শাসন করার জন্য, ওই সন্তান ব্যথা পাইয়া কান্না করে, কিন্তু যখন ব্যথা শেষ হয়ে যায় তার কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক? কিন্তু মা বাবা যখন তার রাগটা বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পর আবার সন্তানকে আদর করে ডাক দেয়, কি দেয় না? বুঝেন নাই কথা? মারে প্রহার করে রাগের কারণে অন্যায় করছে তাকে শাসন করে, ঠিক না? তো কান্না করছে ব্যথা পাইয়া, কিছুক্ষণ পর সন্তানের কান্না শেষ, সে তার খেলার মধ্যে আটটা বিক্ত হয়ে গেল। হঠাৎ করে মার মনে কষ্ট হয়ে গেছে, আরে সন্তানটাকে ডাক দিয়া বলে, ওই সময় সন্তানটাকে একটা কান্না করে। কথা বলে ঠিক নেই? এটা হলো আদরের কান্না। এটা কি?
উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে, এরে ছাত্র বলো তুমি কেন কান্না করো? তোমার কান্না দেখিয়া আমি উস্তাদের কেমন যেন কান্নার ভাব চলে আসলো। আমি কিছুই বুঝলাম না, তোমাকে আমি ব্যত্যাঘাত করলাম না, আমি তোমাকে প্রহার করলাম না, কেন এমন কান্না করো? এই কথা বলার পর ছাত্র কেমন যেন আরো বেশি কান্না করে। ইমাম গাজালি কান্না করতে করতে কেমন যেন গাল মোবারক গালগুলো বেসে যাচ্ছে, দাড়িও বেসে যাচ্ছে, কেমন যেন দাড়ি তো ছিল না, বলে বুকও কেমন যেন বেসে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে উস্তাদ বলে, ছাত্র বল, আর তোমাকে আমি কিছুই বলবো না, কেন তোমার এই অবস্থা হয়ে গেল? ছাত্র বলে, উস্তাদ জি আল্লাহর জাদু সিফাতিল কুসুম, ও উস্তাদ জি আমি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10 থেকে 15 মিনিটের সময় লাগে। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট। কয় মিনিট? 10 থেকে 15 মিনিটের সময় আমার লাগে আমি বাসা থেকে মাদ্রাসার মধ্যে আসার জন্য। কিন্তু উস্তাদ জি আমি আমার বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে বের হই। কয় ঘন্টা? উস্তাদ বলে, বাপরে বাপ, বুঝতে পারছি, তাহলে তুমি কোথায় গিয়ে আড্ডা দাও? আমগোলাকার ছেলেবেলে হইলে সকালে সকালে মার কাছে গিয়ে বলতো, মা আমার আজকে সকাল সকাল কলেজে যাইতে হবে। সকাল সকাল বের হয়ে গেছে মোটর সাইকেলটা নিয়ে, আরেকজনের মেয়ে নিয়ে। কথা কয় না ঠিক নেই? পার্কের মধ্যে ঘোরাঘুরি করে হঠাৎ করে তার অন্য পাশের ঘরে ছাতায় রাস্তা দিয়ে স্কুলের পাশ দিয়ে বাড়িতে যাইতেছে, কোথায় যান তাকে দিকে কি রোমক বাঁচি যায় না দেখা। এমন হয় কি হয় না? এই এলাকার না এগুলো, ঠিক না? এই জন্য এই অবস্থা বুঝেন না আপনারা নাকি? উস্তাদ ডাক দিয়া বলে, রে ছাত্র বল, কেন তুমি এমন করে 1-1.5 ঘন্টা সময় লাগে মাত্র 10-15 মিনিটের রাস্তা